আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আখিরা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনী নিয়ে ইতিমধ্যে প্রথম পর্ব আমাদের চ্যানেলে আপলোড হয়ে গেছে। সেখানে আমরা আলোচনা করেছিলাম আরবের অবস্থান অঞ্চল এবং আরবের ভৌগোলিক অবস্থা, সামাজিক অবস্থা এবং গোত্রসমূহ নিয়ে। সেখানে আমরা তিনটি গোত্রের নাম বলেছিলাম: আরবে আরবা, আরবে বায়েদা এবং আরবে মোস্তারেবা। আজকে আমরা আলোচনা করব আরবে মোস্তারেবা এবং ইব্রাহিম আলাইসাল্লামের সম্পর্ক এবং ইব্রাহিম আলাইসাল্লাম ও মা হাজেরার বিয়ে নিয়ে। তো চলুন শুরু করা যাক। তার আগে চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিতে পারেন, যাতে পরবর্তী সকল আপডেট সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন শুরু করা যাক। তাদের প্রধান পূর্বপুরুষ ইব্রাহিম আলাইহিসসালাম। তিনি মূলত ইরাকের উব নামক এক শহরের বাসিন্দা ছিলেন। এই শহরটি ফোরাত বা ইউফ্রেটিস নদীর তীরে কুফার সন্নিকটে অবস্থিত। প্রত্নতাত্ত্বিকগণ কর্তৃক সে শহরটির ভূগর্ভ খননের সময় যে সকল শিলালিপি, পুঁথিপুস্তক ও দলিল দস্তাবেজ হস্তগত হয়েছে তার মাধ্যমে উক্ত শহর সম্পর্কে বহুবিধ মূল্যবান ও গুরুত্বপূর্ণ তথ্যাদি প্রকাশিত হয়েছে। উপরন্তু এসবের মাধ্যমে সাইয়েদেনা ইব্রাহিম আলাইহিসসালাম ও তার ঊর্ধ্বতন বংশধর এবং সেখানকার অধিবাসীদের ধর্মীয় ও সামাজিক আচার অনুষ্ঠান এবং অবস্থা সম্পর্কে বহু নতুন নতুন তথ্য উদ্ঘাটিত এবং নবদিগন্ত উন্মোচন হয়েছে। এ প্রসঙ্গে আমরা আরও অবগত রয়েছি যে ইব্রাহিম আলাইহিসসালাম উক্ত স্থান থেকে হিজরত করে হাররান নামক শহরে আগমন করেছিলেন। অতঃপর সেখান থেকে তিনি আবার ফিলিস্তিনে গিয়ে বসতি স্থাপন করেন এবং সে দেশকেই তার পয়গম্বরী বা আল্লাহর আহবানিয়াত কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে পরিণত করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পরম সম্মানিত খলিলুল্লাহ উপাধিতে ভূষিত করে তার কাঁধে রিসালাতের যে সুমহান দায়িত্ব ও কর্তব্য অর্পণ করেছিলেন, সেখান থেকেই দেশের অভ্যন্তরভাগে এবং বহির্বিশ্বে ব্যাপক প্রচার এবং প্রসারের জন্য তিনি সর্বোত্তভাবে আত্মনিয়োগ করেছিলেন। ইব্রাহিম আলাইহিসসালাম একবার মিশর ভূমিতে গিয়ে বসবাস করেন। মিশরের তৎকালীন বাদশাহ ফিরআউন তার মন্ত্রীর মুখে বিবি সারার অপরিসীম রূপ গুণের কথা শুনে তার প্রতি আকৃষ্ট হন এবং অসৎ উদ্দেশ্যে প্রণোদিত হয়ে নিজের যৌন কামনা চরিতার্থ করার মানসে তার দিকে হাত বাড়ায়। এদিকে একরাশি ঘৃণা ও ক্ষোভানলে বিদগ্ধ পতিপ্রাণ বিবি সারা সতীত্ব রক্ষার্থে আবেগাকুল চিত্তে আল্লাহর দরবারে প্রার্থনা জানালে তৎক্ষণাৎ আল্লাহ তা কবুল করেন এবং এর অবশ্যম্ভাবী ফলশ্রুতি হিসেবে ফিরআউন বিকারগ্রস্ত হয়ে হাত পা ছোড়াছুড়ি করতে থাকে। অদৃশ্য শক্তির হস্তক্ষেপে শেষ পর্যন্ত ফিরআউন একদম নাজেহাল এবং দুর্বল হয়ে পড়ে। তার এই ঘৃণ্য ও জঘন্য অসৎ উদ্দেশ্যের ভয়াবহ পরিণতিতে সে একেবারে হতচকিত এবং বিস্ময় বিভ্রীত হয়ে পড়ে। এভাবে অত্যন্ত মর্মান্তিক অবস্থার মধ্য দিয়ে সে অনুধাবন করতে পারে যে সারা কোনো সাধারণ মহিলা নয়, বরং তিনি হচ্ছেন আল্লাহ তাআলার প্রিয় এক মহিয়সী নারী। ইব্রাহিম আলাইসাল্লাম ও হাজেরার বিয়ের ঘটনা। সারার এ ব্যক্তি বৈশিষ্ট্য দেখে ফিরআউন এতই মুগ্ধ এবং অভিভূত হয়ে পড়ে যে নিজের কন্যা হাজেরাকে বিবি সারার খেদমতে নিয়োজিত করেন। বিবি সারা হাজেরার সেবা যত্ন ও গুণ গরিমায় মুগ্ধ হয়ে পড়েন। অতঃপর তিনি তার স্বামী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিসসালামের সাথে বিবি হাজেরার বিয়ে দিয়ে দেন। ইব্রাহিম আলাইহিসসালাম সারা এবং হাজেরাকে সাথে নিয়ে ফিলিস্তিনে প্রত্যাবর্তন করেন। অতঃপর আল্লাহ তাআলা হাজেরার গর্ভে ইব্রাহিম আলাইহিসসালামকে পরম ভাগ্যবান সন্তান দান করেন। তাই এই সন্তানই হচ্ছেন জাবিহুল্লাহ খেতাবে ভূষিত বিশ্বনন্দিত মহামানব ও নবী ইসমাঈল আলাইহিসসালাম। বিবি সারা ছিলেন সন্তানহীনা। বিবি হাজেরার গর্ভে ইব্রাহিম আলাইহিসসালাম এর ঔরসজাত সন্তান ভূমিষ্ঠ হওয়ায় তিনি কিছুটা লজ্জিত এবং ঈর্ষাবোধ করতে থাকলেন। সে কারণে তিনি নবজাতক সহ বিবি হাজেরাকে নির্বাসনে পাঠানোর জন্য স্বামীর উপর প্রভাব প্রয়োগ করতে থাকেন। অবস্থার প্রেক্ষিতে বাধ্য হয়ে ইব্রাহিম আলাইহিসসালাম বিবি সারার দাবি মেনে নিলেন।
তিনি বিবি হাজেরা ও নবজাতক পুত্র ইসমাইল আলাইহিসসালামকে সাথে নিয়ে হিজাজ ভূমিতে এসে উপস্থিত হলেন। অতঃপর বাইতুল্লাহর সন্নিকটে তাদের নির্বাসন দিয়ে গেলেন। সে সময় বর্তমান আকারে বাইতুল্লাহর কোনো অস্তিত্বই ছিল না। বর্তমানে যে স্থানে বাইতুল্লাহ অবস্থিত, সে সময় সে স্থানটির আকার আকৃতি ছিল যে প্লাবনের ধারা বয়ে চলে যেত। সে সময় জমজম কূপের পাশে মসজিদে হারামের উপরিভাগে বিরাট আকারের একটি বৃক্ষ ছিল। ইব্রাহিম আলাইহিসসালাম, স্ত্রী বিবি হাজেরা এবং শিশুপুত্র ইসমাইল আলাইহিসসালামকে সেই বৃক্ষের নিচে রেখে গেলেন। সে সময় সেই স্থানে ছিল না কোনো জলাশয় বা পানির কোনো উৎস, ছিল না কোনো লোকালয় বা জনবসতি। একটি পাত্রে কিছু খেজুর এবং ছোট্ট মশকে কিছুটা পানি রেখে ইব্রাহিম আলাইহিসসালাম আবার পাড়ি জমালেন সেই ফিলিস্তিনে। কিন্তু কয়েকদিনের মধ্যেই খেজুর এবং পানি ফুরিয়ে গেল। কঠিন সংকটের সমাধান হয়ে গেল আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে, অলৌকিক পন্থায়। সৃষ্টি হলো আবে হায়াত জমজম কূপের। সে একইভাবেই সংগৃহীত হলো দীর্ঘ সময়ের জন্য প্রয়োজনীয় খাদ্য ও পণ্য সামগ্রী। কিছুদিন পর ইয়েমেন থেকে একটি গোত্রের লোকেরা সেখানে আগমন করে। ইসলামের ইতিহাসে এ গোত্রকে জুরহামে সানি বা দ্বিতীয় জুরহাম বলা হয়ে থাকে। এ গোত্র ইসমাইল আলাইহিসসালাম এর মায়ের নিকট অনুমতি নিয়ে মক্কা ভূমিতে অবস্থান করতে থাকেন। কথিত আছে যে প্রথম অবস্থায় এ গোত্র মক্কার আশপাশের পর্বতময় উন্মুক্ত প্রান্তরে বসতি স্থাপন করেছিলেন। সহিহ বুখারীতে সুস্পষ্টভাবে এতটুকু উল্লেখ আছে যে মক্কা ভূমিতে বসবাসের উদ্দেশ্যে তারা আগমন করেছিলেন ইসমাইল আলাইহিসসালামের আগমনের পর, কিন্তু তার যৌবন পদার্পণের পূর্বে। অবশ্য তারা অনেক আগে থেকেই সে পর্বত পরিবেষ্টিত প্রান্তর দিয়ে যাতায়াত করত। পরিত্যক্ত স্ত্রী পুত্রের সাথে সাক্ষাতের উদ্দেশ্যে ইব্রাহিম আলাইহিসসালাম মাঝে মাঝে মক্কায় আগমন করতেন, কিন্তু তিনি কতবার ওইভাবে মক্কার পুণ্যভূমিতে আগমন করেছিলেন তার সঠিক কোনো বিবরণ বা হিসাব খুঁজে পাওয়া যায়নি। তবে ঐতিহাসিকদের মত হচ্ছে তিনি 4 বার মক্কায় আগমন করেছিলেন। তার এই 4 দফা আগমনের বিবরণ আমরা এখন জানতে পারব। মহাগ্রন্থ আল কোরআনে বর্ণিত আছে, আল্লাহ তাআলা স্বপ্নযোগে ইব্রাহিম আলাইহিসসালামকে দেখালেন যে তিনি আপন পুত্র ইসমাইল আলাইহিসসালামকে কুরবানি করেছেন। পক্ষান্তরে এ স্বপ্ন ছিল আল্লাহ তাআলার একটি নির্দেশ। তাই পিতা পুত্র উভয়ই একাগ্রচিত্তে সে নির্দেশ পালনের জন্য মনে প্রাণে প্রস্তুত হয়ে গেলেন। পিতা যখন পুত্রকে কুরবানি করার উদ্দেশ্যে কপালদেশ মাটিতে মিশিয়ে উপর করে শুইয়ে দিলেন, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষিত হলো, হে ইব্রাহিম, তোমার স্বপ্নকে তুমি সর্বোত্তমভাবে সত্যে পরিণত করো। অবশ্যই আমি সৎকর্মশীলদেরকে এভাবেই পুরস্কৃত করে থাকি। নিশ্চিতরূপে এ ঘটনা ছিল আল্লাহর তরফ থেকে এক মহা অগ্নি পরীক্ষা এবং আল্লাহ তাআলা এর বিনিময়ে তাদেরকে একটি বড় ধরনের প্রতিদান করেছিলেন। মাজুমা বাইবেলের জন্মের পূর্বে উল্লেখ আছে, ইসমাইল আলাইহিসসালামের চেয়ে ১৩ বছরের বয়োজ্যেষ্ঠ ছিলেন এবং কোরআনের হিসাব অনুযায়ী ওই ঘটনা ইসহাক আলাইহিসসালামের পূর্বে সংঘটিত হয়েছিল। কারণ ইসমাইল আলাইহিসসালাম এর জন্ম ইতিহাস বিস্তারিত বর্ণনার পর ইসহাক আলাইহিসসালামের জন্ম প্রসঙ্গে সুসংবাদ দেয়া হয়েছে। উক্ত ঘটনা থেকেই প্রতীয়মান হয় যে ইসমাইল আলাইহিসসালাম যৌবনে উপনীত হওয়ার আগে কমপক্ষে একবার ইব্রাহিম আলাইহিসসালাম মক্কায় আগমন করেছিলেন। অবশিষ্ট 3 সফরের বিবরণ সহিহ বুখারীর এক দীর্ঘ বর্ণনার মধ্যে পাওয়া যায়, যা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সরাসরি বর্ণিত হয়েছে। সে বর্ণনার সংক্ষিপ্ত রূপ হচ্ছে, প্রথমবার ইসমাইল আলাইহিসসালাম যখন যৌবনে পদার্পণ করলেন, তখন জুরহাম গোত্রের লোকজনের নিকট থেকে আরবি উত্তমরূপে আয়ত্ত করেন এবং সব দিক দিয়েই সংশ্লিষ্ট সকলের মন জয় করতে সক্ষম হন। এরপর কিছু সময়ের মধ্যেই উক্ত গোত্রের এক মহিলার সাথে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যান। এমনই এক অবস্থার মধ্য দিয়ে যখন সময় অতিবাহিত হয়ে যাচ্ছিল, তখন ইসমাইল আলাইহিসসালাম শোক সাগরে ভাসিয়ে বিবি হাজেরা জান্নাতবাসিনী হয়ে যান। এদিকে পরিত্যক্ত পরিবারের কথা স্মৃতিপটে উপাদিত হলে ইব্রাহিম আলাইহিসসালাম পুনরায় মক্কা অভিমুখে যাত্রা শুরু করেন। সহধর্মিণী হাজেরা তখন জান্নাতবাসিনী।
তিনি প্রথমে গিয়ে উপস্থিত হলেন ইসমাইল আলাইহিসসালামের গৃহে, কিন্তু তার অনুপস্থিতির কারণে পিতা পুত্রের মধ্যে সাক্ষাৎ ও কথাবার্তা হলো না। দেখা সাক্ষাৎ ও কথাবার্তা হলো পুত্রবধূর সাথে। শ্বশুর ও পুত্রবধূর মধ্যে আলাপ আলোচনার এক পর্যায়ে পুত্রবধূ সাংসারিক অভাব অনটন বিষয়ে অভিযোগ অনুযোগ পেশ করলে তিনি এ বলে উপদেশ প্রদান করেন যে ইসমাইলের আগমনের পরই যেন সে এ দরজার চৌকাঠ পরিবর্তন করে নেয়। স্ত্রীর মুখে পিতার উপদেশের কথা শুনতে পেরে এর তাৎপর্য উপলব্ধি করে ইসমাইল আলাইহিসসালাম তার স্ত্রীকে তালাক দিয়ে দ্বিতীয় এক মহিলার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এ মহিলা ছিলেন জুরহাম গোত্রের মজাজ বিন আমরের কন্যা। দ্বিতীয়বার ইব্রাহিম আলাইহিসসালাম মক্কায় আগমন করেছিলেন। ইসমাইল আলাইহিসসালামের দ্বিতীয় বিয়ের পর ইব্রাহিম আলাইহিসসালাম পুনরায় মক্কায় আগমন করেন, কিন্তু এবারও পুত্রের সাথে তার সাক্ষাৎ লাভ সম্ভব হয়নি। ইব্রাহিম আলাইহিসসালাম পুত্রবধূর নিকট কুশলাদি জানতে চাইলে তিনি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেন। এতে সন্তুষ্ট হয়ে ইব্রাহিম আলাইহিসসালাম দরজার চৌকাঠ স্থায়ী রাখার পরামর্শ দেন এবং পুনরায় ফিলিস্তিনে চলে যান। এরপর ইব্রাহিম আলাইহিসসালাম তৃতীয় দফায় মক্কায় আগমন করেন। সে সময় ইসমাইল আলাইহিসসালাম জমজম কূপের নিকট বৃক্ষের নিচে তীর বানাচ্ছিলেন। এমত অবস্থায় হঠাৎ পিতাকে দেখতে পেয়ে তিনি আবেগ ও আনন্দের আতিশয্যে একবারে লাফ দিয়ে উঠলেন এবং পিতা ও পুত্র উভয়ে উভয়কে কোলাকুলি ও আলিঙ্গন অবস্থায় বেশ কিছু সময় অতিবাহিত করলেন। এ দেখা সাক্ষাৎ এত দীর্ঘ সময় পর সংঘটিত হয়েছিল যে সন্তান বৎসল কোমল হৃদয় ও কল্যাণকামী পিতা ও পিতৃবত্তল ও বাধ্যনুগত পুত্রের নিকট তা ছিল অত্যন্ত আবেগময় ও মর্মস্পর্শী। এ দেখা সাক্ষাৎ এত দীর্ঘ সময় পর সংঘটিত হয়েছিল যে সন্তানবৎসল কোমল হৃদয় ও কল্যাণকামী পিতা এবং বাধ্যনুগত পুত্রের নিকট তা ছিল অত্যন্ত আবেগময় ও মর্মস্পর্শী। সে সময় পিতা পুত্র উভয়ে মিলিতভাবে কাবাঘর নির্মাণ করেছিলেন। এ কাবাঘরের নির্মাণ কাজ পরিসমাপ্তির পর সেখানে পবিত্র হজব্রত পালনের জন্য ইব্রাহিম আলাইহিসসালাম মুসলিম জাতিকে আহ্বান জানালেন। আল্লাহ তাআলা মজাজের কন্যার গর্ভে ইসমাইল আলাইহিসসালামকে 12টি সুসন্তান দান করেন। তাদের নাম হচ্ছে যথাক্রমে নাবিদ বা নাবাউদ, কায়দার, আদবাইল, মোবশাম, মেশমা, দোমা, মিশা, হাদদ, তাইমা, ইয়াতুর, নাফিস, কাইদমান। ইসমাইল আলাইহিসসালাম এর 12টি সন্তান থেকে 12টি গোত্রের সূত্রপাত হয় এবং সকলেই মক্কা নগরীতে বসতি স্থাপন করেন। অধিকাংশ ক্ষেত্রেই তাদের জীবনযাত্রা ছিল ইয়েমেন, মিশর, সিরিয়া প্রভৃতি দেশের সাথে ব্যবসা বাণিজ্যের উপর নির্ভরশীল। জনসংখ্যা বৃদ্ধির ফলে এ গোত্রগুলো ধীরে ধীরে আরব উপদ্বীপের বিভিন্ন অঞ্চলে, এমনকি আরবের বাইরেও ছড়িয়ে পড়ে। আল্লাহ তাআলার অত্যন্ত প্রিয় এবং মনোনীত এক মহাপুরুষের রক্তধারা থেকে এ সকল গোত্রের সৃষ্টি হলেও অধিকাংশ ক্ষেত্রেই তারা রক্তধারা কালচক্রের আবর্তনে সৃষ্ট যবনিকার অন্তরালেই অখ্যাত অবস্থায় থেকে যায়। শুধুমাত্র নাবিদ এবং কায়দারের বংশধরগণই কালচক্রের আবর্তনে সৃষ্ট গাঢ় তিমির জাল থেকে নিজেদের মুক্ত রাখতে সক্ষম হন। কালক্রমে উত্তর হেজাজে নবীতিদের শক্তিশালী জাতি এবং বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে সক্ষম হয়। আশেপাশের জনগোষ্ঠীগুলোকে নিজেদের অধীনস্থ করে নিয়ে তাদের কাছ থেকে নিয়মিত ট্যাক্স বা করও আদায় করতে থাকে। এ গোত্র বা জাতির রাজধানী ছিল বাতরা। তাদের সাথে প্রতিযোগিতা বা প্রতিদ্বন্দ্বিতা করার মতো সাহস কিংবা শক্তি আশেপাশের কারোর ছিল না। তো সম্মানিত শ্রোতাবৃন্দ, ইসলামের ইতিহাস জানতে এবং আমাদের চ্যানেলের নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকতে পারেন। আশা করি সবাই